চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা এবার পথে। এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা জমায়েত করেছেন করুণাময়ী মোড়ে এসএসসি ভবন অভিযান চাকরিহারাদের। আরো একবার যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা এবার রাজপথে করুণাময়ীতে জমায়েত শিক্ষাকর্মীদের। এসএসসি ভবন অভিযান করছেন চাকরিহারারা। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সন্তোষ, এখন সেখানে ঠিক কি পরিস্থিতি? দেখো দিদি, তোমার জানাবো গ্রুপ সি গ্রুপ ডি যারা চাকরিহারা শিক্ষক কর্মীরা তারা ইতিমধ্যে করুণাময়ী জমায়েত হয়ে তারা র্যালি শুরু করেছেন এবং এই মুহূর্তে করুণাময়ীতে তারা দাঁড়িয়ে আছেন এবং এই করুণাময়ী থেকে তারা এসএসসি ভবন পর্যন্ত তারা যাবেন এবং সেইখানে তারা ডেপুটেশন জানাবেন এবং তারা অবস্থান বিক্ষোভ করবেন। এবং আমি যদি তাদের ছবি যদি দেখাই, এবং এই মুহূর্তে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং করুণাময়ী যে চারমাথা মোড়, সেই চারমাথা মোড় তারা অবস্থান বিক্ষোভ দেখাচ্ছে এবং তারা বারবার যে দাবি করছেন যে তাদের যে যোগ্য লিস্ট, সেই যোগ্য লিস্টটা বার করতে হবে এবং সেই যোগ্য লিস্টটি বার করার পর সেইখানে তারা বারবার বলা যেতে পারে সেইখানে আবেদন করছেন। তারা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছেন, তারা দেখা করেছেন এখানকার যারা মুখ্যমন্ত্রী তার সাথে দেখা যায়, এসএসসি চেয়ারম্যানের সাথে দেখা করেছেন, কিন্তু এখনো পর্যন্ত তাদের কোনো সুরা নেই। কিন্তু এই মুহূর্তে যেহেতু বৃষ্টি হচ্ছে এবং করুণাময়ী যে রাস্তা চারমাথা মাথার রাস্তা, সেইখানে তারা অবস্থান করে অর্থাৎ দাঁড়িয়ে তারা ইতিমধ্যে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। যেহেতু এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়েছে সেই জন্য তাদের যে র্যালি, সেই র্যালিটা একটু থেমেছে, কিন্তু এখনো পর্যন্ত তারা জানাচ্ছেন কি তারা এসএসসি ভবন পর্যন্ত তারা র্যালি করবেন এবং র্যালি করে তারা সেখানে পৌঁছাবেন এবং সেখানে অবস্থান বিক্ষোভ দেখাবেন যতদিন পর্যন্ত তাদের দাবি না মানেন সরকার বা এসএসসি দপ্তর থেকে। সেক্ষেত্রে যোগ্য লিস্ট, সার্টিফাইড লিস্ট তাদের বার করতে হবে এবং তাদের অবিলম্বে চাকরি দিতে হবে এবং যারা অযোগ্য এবং যোগ্য তাদেরও লিস্ট বার করতে হবে, এমনটাই তারা দাবি করেছেন। গ্রুপ সি গ্রুপ ডি যারা শিক্ষাকর্মীরা আছেন সেই জন্য তারা আজ এই জমায়েত এবং জমায়েত করে তারা আজ এই যে করুণাময়ী যে চারমাথা মোড় সেইখানে তারা এসেছেন এবং ইতিমধ্যে তারা কিছুক্ষণের মধ্যে এখান থেকে বেরাবেন। এবং আমাদের মধ্যে একজন আছেন যারা এই মুহূর্তে কথা বলবো তার সাথে, কি তারা দাবি কি এই মুহূর্তে আপনাদের দাবি? আমাদের একটাই দাবি, সেটা হলো যে 22 লক্ষ ওএমআর প্রকাশ করে সকল যোগ্য শিক্ষাকর্মীদের তাদের পুনরায় আগের বিদ্যালয় যে যেখানে ছিল সব বেতনে সব পদে বহাল করতে হবে, এটাই আমাদের মূল দাবি। সেখানে এটাই জানানো যে যোগ্যদের একটা সার্টিফাইড লিস্ট প্রকাশ করতে হবে অবশ্যই, এবং সেই লিস্ট সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনে জমা করতে হবে এবং যে ভাতা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী করেছিলেন সেটা যে বন্ধ হয়ে গেছে, সেটা এই যোগ্য অযোগ্য গুলিয়ে দেওয়ার ফলে সেটাই আমরা চাই। এই লিস্ট প্রকাশ করে যোগ্য অযোগ্যকে পৃথকীকরণ করতে হবে এবং সকল যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি কর্মী, যেটা 3394 জন, 1255 গ্রুপ সি এবং 2139 গ্রুপ ডি কর্মীকে তাদের যথাস্থানে পুনর্বহাল করতে হবে। এই দাবি নিয়েই আমরা এসএসসি অফিসে যাচ্ছি এবং অবশ্যই 22 লক্ষ ওএমআর সিট প্রকাশ করে এই পুনর্মূল্যায়ন করে তাদেরকে যথাস্থানে বহাল করতে হবে। একদমই তারা দাবি করছেন যে 22 লক্ষ যে লিস্ট ওভারসি সেটা বার করতে হবে। আমি তোমাকে জানাবো তারা এই মুহূর্তে করুণাময়ী দাঁড়িয়ে আছেন, করুণাময়ী দাঁড়িয়ে এবং করুণাময়ী থেকে কিছুক্ষণের মধ্যে তারা বেরোবেন এসএসসি দপ্তরের ক্ষেত্রে। এবং এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে সেই জন্য তারা যে মিছিল, সেই র্যালি সেটা ইতিমধ্যে করুণাময়ীতে আটকে গেছে বৃষ্টির জন্য এবং কিছুক্ষণের মধ্যে যদি বৃষ্টি থেমে যায় তারপর তারা এসএসসি দপ্তরের উদ্দেশ্যে বেরাবেন এবং তারপরে তারা অবস্থান বিক্ষোভ সেই এসএসসি দপ্তরের বাইরের সামনে করবে। সন্তোষ, এই মুহূর্তে নিরাপত্তা ব্যবস্থা ঠিক দেখছো? কারণ অতীতে আমরা বহুবার দেখেছি যে এই ধরনের মিছিলে বা এই ধরনের অভিযানে পরবর্তীকালে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়, তো এখন সেখানে নিরাপত্তা ব্যবস্থা ঠিক কি? দেখো, নিরাপত্তা তো যদি তোমাকে জানাই, তো বিধাননগর পুলিশ কমিশনার তরফ থেকে যে থানা আন্ডারে যে এই এসএসসি দপ্তর পড়ে সেই থানা থেকে সেখানে নিরাপত্তা রাখা হয়েছে, ব্যারিকেড দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। এবং প্রথম যে নিরাপত্তা সেক্টর 5 থেকে করুণাময়ী যে রাস্তা যে আসে সেই রাস্তাটাকে ব্লক করে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে, সেইখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি যে শিক্ষাকর্মী যারা আছেন যোগ্য, তারা সেখানে বসবে, সেই জন্য পুলিশের তরফ থেকে কড়া নিরাপত্তা, অর্থাৎ সেখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে দুই পাশ থেকে। কোনো যান চলাচল তারা সেখানে করবেন না, কোনো গাড়ি যাবে না। এর পাশাপাশি পুলিশের তরফ থেকে সেখানে 24 ঘন্টার জন্য তারা ফোর্স রাখছেন এবং তার পাশাপাশি এসএসসি দপ্তরের ভিতরেও পুলিশের তরফ থেকে কড়া নিরাপত্তা রাখছে। অর্থাৎ যদি এই শিক্ষা কর্মীরা তারা যদি এসএসসি দপ্তরে যান সেজন্য তারা অর্থাৎ এসএসসি দপ্তরের সাথে তারা কড়া নিরাপত্তা রাখছেন পুলিশের তরফ থেকে। বেশ, অনেক ধন্যবাদ তোমায় সন্তোষ।
যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ফের চাকরিহারারা, সেই চাকরিহারা শিক্ষাকর্মীরা একেবারে রাজপথে করুণাময়ীতে জমায়েত করেছেন। তারা এসএসসি ভবনের উদ্দেশ্যে রয়েছেন, তারা চাকরিহারারা সেখানে অবস্থান বিক্ষোভ করবেন বলে জানিয়েছেন।